রমাদানকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায় এই বিষয়ের উপর প্রত্যেকটি কথা আমাদের জীবন ঘনিষ্ঠ, জীবন স্পর্শ করে যাওয়ার মতো। মনে হচ্ছিল যে আহ, যদি সুযোগ থাকতো, সময় থাকতো, তাহলে বুঝতে আজকে আরো লম্বা সময় দিয়ে আমরা উপকৃত হতে পারতাম। যেহেতু আমাদের একটি টাইম বাইন্ডিং আছে, আমাদের নেক্সট স্পিকারের কাছে যেতে হবে। আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের নেক্সট স্পিকার আমাদের খুবই প্রিয় একজন শায়েখ। আহ, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসবেন কোরআন রিডিং ইন রমাদান, বেনিফিটস এন্ড এটিকেট। রমাদানে কোরআন তেলাওয়াত, উপকারিতা এবং এর শিষ্টাচার সংক্রান্ত বিষয় আলোচনা নিয়ে আসবেন আমাদের সবার প্রিয় মুখ ডক্টর শায়েখ মাহমুদুল হাসান। আমি প্রিয় উস্তাদকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আশা করি আমাকে শোনা যাচ্ছে। জি ওস্তাদ, শোনা যাচ্ছে স্যার, আপনাকে আলহামদুলিল্লাহ। শোনা যায়, বা উই ক্যান সি ইউ। আচ্ছা। জি, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। না আপনাকে, কিন্তু খালি শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ, মদিনা থেকেও দেখা শোনা গেলেই হলো। মাশাআল্লাহ। ঠিক আছে, ভিডিও অন করতে হলে আমাকে পারমিশন দিতে হবে এবং স্লাইড শেয়ার করার জন্য পারমিশন লাগবে। জি ওস্তাদ, দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে। ওকে, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. بارك الله لنا ولكم في القرآن الحكيم. আজকের এই ভার্চুয়াল সেমিনারের সম্মানিত সভাপতি এবং সম্মানিত পরিচালক, সেই সাথে উপস্থিত আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন উলামা ইকরাম এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছেন, শুরুতেই মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানের আগমনের কিছু দিন আগে এরকম চমৎকার একটি আয়োজন করার, অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সব সময় যে কোনো আমল শুরু করার আগে নিয়ত করে নিতে হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই আমলটি আমি কেন করছি, কেন আমি এই আয়োজন করলাম, কেন আমি আলোচনা করছি, কেন আমি আলোচনা শুনছি, এই নিয়তের উপরেই আমলটির সওয়াব নির্ভর করবে। নিয়ত যত স্ট্রং, তার ফলাফল তত বেশি স্ট্রং হবে। নিয়ত যত সুন্দর, ফলাফল তত সুন্দর হবে। কাজেই আজকে আমরা প্রথমেই এই নিয়তটুকু করে মহান রব্বুল আলমিনের সাথে এই অন্তরের এই সংযোগটুকু কায়েম করি। হে আল্লাহ, আমি আজকের এই প্ল্যাটফর্মে, এই ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য অংশগ্রহণ করছি, যাতে করে তুমি আমার উপর সন্তুষ্ট হও এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস রমাদান আমি যেন সুন্দরভাবে অতিবাহিত করতে পারি। এবং সেই জন্যই আমি নিজেকে রিমাইন্ডার দেওয়ার জন্যই, আমি নিজেকে আবার উজ্জীবিত করার জন্য, নিজেকে নতুন উৎসাহে উচ্ছ্বসিত করার জন্যই আজকের এই আলোচনাগুলো শুনছি এবং আলোচনাতে অংশগ্রহণ করেছি। হে আল্লাহ, আমার এই অংশগ্রহণকে তুমি কবুল করে নাও। যখন এই নিয়ত শুদ্ধ হয়ে যাবে, এটার অর্থ হলো আমার অন্তরের সাথে আল্লাহর কানেকশন তৈরি হয়ে গেল। অনেক সময় আমরা মোবাইল ফোন চার্জারের পাশেই রাখি ঠিকই, কিন্তু চার্জারের কানেকশন যদি মোবাইল ফোনের সাথে লাগানো না হয়, সারা রাত চার্জারের পাশে থাকলেও সকালবেলায় উঠে দেখা যাবে জিরো চার্জ হয়ে আছে।
কিন্তু যখনই আমি সংযুক্ত করে দেব, তখন কিছুক্ষণের মধ্যে দেখা যাবে 1/2 আওয়ারে 100% হয়ে গেছে। তো এটা নির্ভর করে কিসের উপর? কানেকশনের উপর। তেমনি ভাবে আমাদের যে কোনো আমলের সবচেয়ে বড় কানেকশন হলো অন্তরে নিয়ত। নিয়তটা হলো একটা পাইপলাইন, একটা কানেকশন। এই কানেকশনটা আমাদেরকে তৈরি করতে হবে। রমাদান আসছে, তার জন্য আমার এই কানেকশনটাকে যত সুদৃঢ় করতে পারবো, তত বেশি রমাদান আমার জন্য ফলপ্রসূ, প্রোডাক্টিভ হবে। তত বেশি রমাদান আমাকে উচ্চ মাত্রা দেবে। আর যদি এই বন্ডিং, এই কানেকশনটা লুজ থাকে, তাহলে আমি সেটা অর্জন করতে পারবো না। 20 রাকাত নামাজ পড়েছি কিন্তু মনে কোনো পরিবর্তন আসেনি। তারাবি পড়েছি রাতের পর রাত, অথবা তেলাওয়াত করছি দিনের পর দিন, কিন্তু দেখতে পাচ্ছি অন্তরটা এখনো ভিজে নেই, অন্তরটা এখনো শুকনো। এটার অর্থ হলো বৃষ্টি অনেক হচ্ছে, কিন্তু আমার গায়ের মধ্যে প্লাস্টিক জড়ানো, গায়ে আমার বৃষ্টি লাগছে না। আল্লাহর রহমতের বাড়ি ধারা, আল্লাহর রহমতের প্লাবন হচ্ছে, কিন্তু নিয়তের অসুবিধার কারণে আমার গায়ের উপর প্লাস্টিক, এই প্লাস্টিকের কারণে আমার অন্তর ভিজছে না, শুকনো রয়ে গেছে। এই জন্য প্রথম যেই উপদেশটি আমি নিজেকে দিতে চাই এবং সবাইকে দিতে চাই আজকে, আসুন আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করে নিয়তকে পরিশুদ্ধ করি, এবং নিয়ত পরিশুদ্ধতার মাধ্যমে আমরা সামনে অগ্রসর হতে পারবো, এবং আমাদের শক্তি আমরা নিজেরা অনুভব করতে পারবো, প্রশান্তি অনুভব করতে পারবো, অন্তরের আর্দ্রতা অনুভব করতে পারবো। তখন কয়েক রাকাত নামাজ পড়লেও মনটা এত তৃপ্ত হবে, চোখটা ভিজে উঠবে, এবং চিন্তাটা প্লাবিত হবে আল্লাহর রহমতে। সেই শক্তিটা অর্জন করা দরকার। এটাই হচ্ছে আধ্যাত্মিকতা। আমাকে যে বিষয়টি নিয়ে কথা বলতে বলা হয়েছে, যে কোরআন রিসাইটেশন বেনিফিটস এন্ড এটিকেটস, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। রমাদানের সাথে কোরআনের কি সম্পর্ক? প্রথমে এই বিষয়টা আমরা একটু দেখতে চেষ্টা করি। রমাদানের সাথে কোরআনের সম্পর্কটা কোরআন নিজেই স্বীকার করেছে। কোরআন নিজেই স্বীকার করছে কোরআনের সাথে কি সম্পর্ক। 17ই রমাদান একটি পর্বতের গুহায় একজন ব্যক্তি বসে আছে। হঠাৎ করে দেখা গেল উপরের জগতে অন্ধকার, কেউ নেই, লোকালয়হীন, মানব জাতি নেই, কোনো মানুষ নেই, জনমানবহীন একটি গুহাতে পাহাড়ের শীর্ষে দেখতে পেলেন যেন কেউ একজন নেমে আসছে তার কাছে। সেই কি অদ্ভুত, অদ্ভুত উচ্চারণ, নির্দেশ, ইকরা, পড়ো। যার কাছে এই অপরিচিত সত্তা এসেছে, তিনি কেঁপে কেঁপে বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বলল, ইকরা, পড়ো। মা আনা বিকারিন, প্রকম্পিত কণ্ঠে সেই উত্তরেই আবার। তৃতীয়বার বুকে চেপে ধরলেন এবং এবার বললেন, ইকরা, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি বাক্য, 5টি আয়াত তার কণ্ঠে উচ্চারিত হলো। এভাবেই আসমানের সাথে জমিনের একটা কানেকশন তৈরি হয়ে গেল, উপরের জগতের সাথে নিচের জগতের একটা কানেকশন তৈরি হয়ে গেল। এবং সেই দিনটি ছিল 17ই রমাদান, সেই রাত্রটি ছিল 17ই রমাদান। কোরআন অবতরণ, এই জমিনে প্রথম কোরআন অবতরণের সময়। এর আগেও কোরআন অবতীর্ণ হয়েছে, কিন্তু সরাসরি কানেকশন, আসমানের সাথে জমিনের কানেকশন কোরআনের মাধ্যমে হয়েছে 17ই রমাদান। উপরের জগৎ থেকে যিনি নেমে এসেছেন, কে সে অপরিচিত সত্তা? তিনি ছিলেন ফেরেশতা কুলের সর্দার হযরত জিবরীল আলাইহিস সালাম, আল আমিন, যার নাম কোরআন উল্লেখ করেছে। এবং পৃথিবীর বুকে যিনি আছেন, যার উপর কোরআন নাযিল হয়েছে, যার কণ্ঠে এই শব্দগুলো উচ্চারিত হচ্ছে, তিনি কে? তিনি মহামানব,
সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলদের সরদার, ফেরেশতাদের সরদারের একটি সমন্বয় হলো। উপর থেকে যিনি এসেছেন তার নামও আল আমিন, আর রাসূল আল আমিন। আবার নিচের থেকে যিনি যিনি এটা রিসিভ করছেন তার নামও আমিন। মানব জাতি তাকে দিয়ে বলেছে আল আমিন আস-সাদিক, সত্যবান। এই যে সুন্দর সমন্বয় এবং কানেকশন, আসমান ও জমিনের কানেকশন তৈরি হয়েছে, সেটা ছিল রমাদানের 17ই রমাদান। কাজে রমাদানের সাথে কোরআনের কানেকশনটা আমরা দেখতে পাচ্ছি সূচনা। কিন্তু তার আগেও কোরআন অবতীর্ণ হয়েছে আরেকবার। হাদিসের মধ্যে রয়েছে সর্বপ্রথম কোরআনে কারীম নাযিল হয় লৌহে মাহফুজ থেকে, সংরক্ষিত সুরক্ষিত একটি জায়গা থেকে প্রথম আসমানে অবতীর্ণ হয়। এবং সেই জায়গায় যে অবতীর্ণ যে দিন হয় সেটাও ছিল রমাদান, রমাদানের একটি রাত, যে রাত্রকে বলা হয় লাইলাতুল কদর বা লাইলা মুবারাক। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মর্যাদার এমন এক রাত যে রাত্রে কোরআন নাজিল হয়েছে। মর্যাদার রাত, এত মর্যাদার রাত, নামটি আল্লাহর কাছে এত প্রিয়, বারবার এই নামটি আল্লাহ তারা পুনরাবৃত্তি করছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ছোট্ট তিনটে বাক্যে তিনবার উল্লেখ করেছেন নামটি। এটার কারণ কি? অনেক কারণ থাকতে পারে। কোরআনের যে বালাগা অথবা কোরআনের যে সৌন্দর্যবোধ, সেখানে তো একটা শব্দ বারবার রিপিট হওয়ার কথা না, বরং সেখানে নাউনের পরিবর্তে প্রনাউন উল্লেখ করার কথা। পরবর্তীতে প্রনাউন উল্লেখ হয়েছে, কিন্তু তিনবার। অর্থাৎ রাতটা এত সম্মানিত, এত প্রিয় যে বারবার নাম বলতে মনে চায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। তাহলে ওই রাত্রটা যে রাত্রে কোরআন নাজিল হয়েছে উপরের জগৎ থেকে, লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত, সেটা ছিল রমাদান। তাহলে সহজে আমরা বুঝতে পারছি রমাদানের সাথে কোরআনের কি সম্পর্ক। আমাদের তো আলোচনা করা দরকার রমাদান নিয়ে, রমাদানের ইবাদত নিয়ে শুধু, বা রোজা রাখা নিয়ে ইত্যাদি, কিন্তু না। কিন্তু রমাদানের মূল বৈশিষ্ট্য এবং তাৎপর্য তো কোরআনের সাথে। যেমন সৌরজগৎ, সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে যে জগৎটি তৈরি হয়েছে তার নাম হলো সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে, সেখানে যদি সূর্যই না থাকে, যদি কল্পনা করা হয় সূর্য নেই, তাহলে সেটা তো সৌরজগতেই হবে না, অন্য কিছুর কোনো মূল্যই থাকবে না। কারণ মূল আলোর উৎসই তো হচ্ছে সূর্য। তেমনি রমাদানকে যদি আমরা চিন্তা করি, জাকাত দেওয়া হচ্ছে, সাদাকা দেওয়া হচ্ছে, তারাবি হচ্ছে, অথবা রোজা রাখা হচ্ছে, অনেক ইবাদতের সমাহার আছে, কিন্তু কোরআন নেই। কোরআন ছাড়া যদি আমরা রমাদানকে কল্পনা করি তাহলে দেখতে পাবো সেখানে সেটা অন্ধকার, সেখানে কোনো আলো নেই। কারণ সৌরজগতে সূর্যই নেই, রমাদানের জগতে কোরআনই নেই। অথচ রমাদানের পরিচয় দেয়া হয়েছে, কোরআন পরিচয় দিচ্ছে। রমাদান, রমাদান কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একটি মাত্র নাম, একটি মাত্র মাসের নাম যেটা কোরআনে উল্লেখ হয়েছে, সেটার নামই রমাদান। আর পরিচয় দিচ্ছে রমাদান। কেন রমাদান এত গুরুত্বপূর্ণ? কারণ কোরআন এই মাসেই নাজিল হয়েছে। তাহলে দুটি ভাবে কোরআন নাজিল হওয়ার বিষয়টা আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে এই মাসেই লৌহে মাহফুজ থেকে কোরআন প্রথম আসমানে এসেছে, এবং যে রাত্রে এসেছে একসাথে, জুমলাতান ওয়াহিদা, মানে একসাথে এসেছে। এই জন্য কোরআনের ক্ষেত্রে আনজালা শব্দটি ব্যবহার হয়। আবার কোরআনের ক্ষেত্রে বলা হয় নাজ্জালা। নাজ্জালা এবং আনজালা দুইটা বাবে ইফআল এবং বাবে তাফঈল। যারা কিছুটা গ্রামার, আরবি গ্রামার আপনারা পড়েছেন তারা জানেন। বাবে ইফআল যখন বলা হয়, এটা হচ্ছে একসাথে যেটা নাযিল হয় সেটাকে উল্লেখ করা হয়, অর্থাৎ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান। আর নাজ্জালা তানজিল যখন বলা হয়, এটা হচ্ছে ধাপে ধাপে। আর সেই ধাপে ধাপে নামাটা শুরু হয়েছে, ধাপে ধাপে নামাটাও শুরু হয়েছে রমাদানে, এবং সেটা 17ই রমাদান ছিল। আসমান থেকে জমিনের মধ্যে কোরআনের এই আগমন ঘটে। সুপ্রিয় দর্শক, আমার প্রিয় ভাই বোনেরা, আজকে যারা এই অংশগ্রহণ করেছেন, তো এই জন্য রমাদান হবে কোরআন। কোরআন ছাড়া রমাদানের কোনো মূল্য নেই।
কোরআন ছাড়া রমাদান আর অন্য মাসগুলো একই সমান, কিন্তু রমাদান কোরআনকে ধারণ করার কারণে তার দাম অনেক 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 গুণ বেড়ে গেছে, হাজার গুণ বেড়ে গেছে। তো এই জন্য রমাদানটাকে কোরআনময় করতে হবে। কোরআনময় কিভাবে আমরা করতে পারি, তার প্ল্যানিং কি হবে, সেই ক্ষেত্রে আমরা বলবো যে প্রতিদিন তো আমরা তেলাওয়াত করবো। এক নম্বর, কোরআন থেকে আমরা বেনিফিট নিতে পারি কয়েকটা উপায়, 8টা উপায়। কোরআন থেকে আমরা বেনিফিট নিতে পারি 8টি উপায়। হাউ ডু উই বেনিফিট ফ্রম দ্য কোরআন? এক নম্বর হলো তেলাওয়াত এবং রিসাইটেশন। এটা হচ্ছে মূল কাজ। আল্লাহ তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তাহলে কোরআনের তেলাওয়াতটা হচ্ছে প্রথম, 1 নম্বর কাজ, শুদ্ধ করে পড়া, তারতিল করা, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিলের মাধ্যমে সুন্দর করে পড়া, মধুর স্বরে পড়া ইত্যাদি। এটা হচ্ছে 1 নম্বর, হচ্ছে তেলাওয়াত। এটা হচ্ছে প্রথম কাজ। কোরআন থেকে আমরা উপকৃত হতে পারি নানা উপায়ে, 8টি উপায়ের কথা আমরা বলবো। এটা রমাদানের বাইরে সব ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে তেলাওয়া, ইয়াতলু আলাইহিম আয়াত। 2 নম্বর উপকার আমরা কোরআন থেকে উপকৃত হতে পারি ইস্তিমা, শোনার মাধ্যমে। কোরআনকে আমরা শুনবো। এবং 3 নম্বর হলো কোরআনের তারতিল, সৌন্দর্যকে বাড়ানো, সুন্দর করে কোরআনকে পড়ার চেষ্টা করা। এটা হচ্ছে 3 নম্বর কাজ। যত সুন্দর হবে তত সওয়াব বাড়বে। 4 নম্বর কাজ হলো হেফজ, মুখস্থ করা। পুরো কোরআন মুখস্থ করতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে যতটুকু পারে। যার অন্তরে যত কোরআন থাকবে তার অন্তর ততটুকু আবাদ থাকবে, আলোকিত থাকবে। যার অন্তরটিতে কোনো কোরআন নেই, সে অন্তরটি হলো ওই ঘরের মতো যে ঘরে কোনো মানুষ থাকে না, সেখানে ভূত প্রেতের আড্ডা হয়, এবং সেই ঘরটি একসময় অনাবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। 5 নম্বর, ফাহাম, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে চেষ্টা করা। কোরআনকে বুঝবো আমরা, এবং কোরআনকে বুঝার মাধ্যমে কোরআনের গভীরে প্রবেশের চেষ্টা করা। যখন কোরআনকে আমরা বুঝবো, তখন কোরআন অনুযায়ী জীবন যাপন করব, লিভিং কোরআন। আমরা এমন ব্যক্তি হয়ে যাব যে আমার জীবনটাই কোরআন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন, যে তিনি হলেন কোরআন, কারণ কোরআনকে ধারণ করেছেন। এবং 7 নম্বর হলো যে কোরআন ধারণ করা, এরপরে কোরআনকে শিক্ষা দেওয়া, তালিমুল কোরআন। আমি নিজে কোরআন শিখেছি, এবার কোরআনকে শিখাবো অন্যদেরকে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। সহিহ বুখারীর হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে ব্যক্তি কোরআন নিজে পড়েন এবং অন্যকে পড়ান, সে ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ। তারপরে হলো এই কোরআনের দিকে মানুষকে ডাকবো, দাওয়াত ইলাল কোরআন, কোরআনের দাওয়াত দেওয়া। উদউ ইলা সাবিলি রাব্বিক, কোরআনটা হলো আল্লাহর পথ। এই কোরআনের দিকে মানুষকে ডাকবো, কোরআনের পথে চলার জন্য মানুষকে ডাকবো। কোরআনের সমাজ, কোরআনের পরিবার, কোরআনের রাষ্ট্র, কোরআনের বিশ্ব গঠন করার জন্য প্রয়াস পাওয়া। তাহলে এই 8টি উপায়ে, 8টি ডিউটিও বলা যেতে পারে, 8টি উপায় আমরা চেষ্টা করব। একটি হচ্ছে তেলাওয়াত, পড়া, শোনা, সুন্দর করে পড়া, মুখস্থ করা, বোঝা, কোরআনময় জীবন যাপন করা, কোরআনের শিক্ষাকে প্রচার করা এবং দাওয়াত দেওয়া কোরআনের প্রতি। এই 8টাকে আমরা সংক্ষেপে 3টে জায়গায় নিয়ে আসতে পারি। 1 নম্বর হচ্ছে তেলাওয়াত এবং শোনা, 2 নম্বর হলো বুঝা এবং জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান, এবং 3 নম্বর হলো নিজেকে পরিচ্ছন্ন করা কোরআনের আলোয়, নিজের পরিবারে, সমাজে, রাষ্ট্রে, নিজের ব্যক্তি জীবনে, সব জায়গায় কোরআনের শিক্ষাকে প্রয়োগ করা। সংক্ষেপে কোরআন 3টা মিশনের কথাই বলেছে। এই আমরা একটু 8টা ভাবে বলেছে একটু বিস্তারিত মনে রাখার জন্য। তবে সংক্ষেপে কোরআন বলেছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, 2 নম্বর হলো ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তালিম, ইলম, কোরআনকে বোঝা এবং গভীরে যাওয়া, ওয়া ইউযাক্কিহিম, এবং কোরআনের মাধ্যমে অন্তরকে পরিপূর্ণ করা, পরিচ্ছন্ন করা,
এবং কোরআনকে বাস্তব জীবনে প্রয়োগ করা, এই কাজগুলো। তাহলে এক নম্বর রমাদানে এমন আমরা যে বিষয়টা কাজ করব, এক নম্বর হলো কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করব এবং শুনবো। কোরআন যারা তেলাওয়াত করে তাদের ফজিলত তো অনেক। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করে তারা এমন একটা ব্যবসা করে যে ব্যবসার কোনো লস নেই। পাশাপাশি নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহর পথে গোপনে প্রকাশ্যে দান করে, এই কাজগুলো যারা করে তারা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, লস বিহীন, লোকসান বিহীন একটি ব্যবসা। তাহলে কোরআন তেলাওয়াত করাটা হচ্ছে একটা ব্যবসা যেখানে কোনো লস নেই, লাভ আর লাভ হবে। যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী চলে, আল্লাহ রসুল তাদেরকে, হযরত আবু মুসা আশআরীর হাদিসে আছে যে তাদের দৃষ্টান্ত হলো মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উতরুজ্জাহ তা'মুহা তাইয়্যিবুন ওয়া রিহুহা তাইয়্যিবুন। কমলা লেবু কিংবা এই জাতীয় যে ফলগুলো আছে সেটা একটা সুন্দর গ্রান আছে। লেমন, অনেক জায়গায় অনেক লিকুইডে লেমন ফ্লেভারকে পছন্দ করে মানুষ, ফ্লেভারও আছে, আবার সেটার একটা মজাও আছে, স্বাদও আছে। যারা মুমিন যখন কোরআন তেলাওয়াত করে এবং কোরআন অনুযায়ী চলে, তখন তাদের জীবনটাই হলো এরকম সুবাসিত এবং সুমিষ্ট। তাদের জীবনটা হবে সুমিষ্ট। তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা সুমিষ্ট হতে পারি এবং সুবাসিত হতে পারি। প্রতিটি অক্ষরে কোরআনে কোনো লস নেই। কেন বলা হয়েছে যারা কোরআন তেলাওয়াত করবে তারা কোনো লস বিহীন ব্যবসা? তার কারণ হলো প্রতিটি অক্ষরে, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। প্রতিটি অক্ষরেই তো 10টি হাসানা আল্লাহ তাআলা দেবেন, 10টি গুণ আল্লাহ তাআলা দেবেন, আরো বেশি দিতে পারেন যার যার নিয়ত অনুযায়ী। তবে নিয়তটা হলো পরিশুদ্ধ। আমি কোরআন তেলাওয়াত করছি, হঠাৎ করে একটু সুন্দর করে তেলাওয়াত করলাম, আরেকজন যেন শুনে, আমি যে তেলাওয়াত করছি আরেকজনকে একটু বোঝানোর জন্য, তখন কিন্তু সব চলে যাবে। আমি একজন বুজুর্গের ঘটনা শুনলাম। তিনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন, হঠাৎ তার ঘুম চলে আসে। ঘুম চলে আসার পরে তিনি দেখলেন যে প্রতিটি আয়াত, প্রতিটি অক্ষরে তার সওয়াবগুলো দেখা যাচ্ছে, তাকে দেখানো হচ্ছে। কিন্তু একটি আয়াত তেলাওয়াতের সওয়াবটা অন্ধকার হয়ে আছে, দেখানো কোনো সওয়াব দেখা যাচ্ছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, সবগুলো অক্ষরের সওয়াব আমার দেয়া হয়েছে কিন্তু এই লাইনটা সওয়াব কেন দেয়া হয়নি? তখন তাকে বলা হলো এই লাইনটি যখন আপনি তেলাওয়াত করছেন তখন আপনি একটু জোরে পড়ছেন পাশে যে লোকটি যাচ্ছিল তাকে শোনানোর জন্য, আর এই কারণে ওই লাইনটির সওয়াব চলে গেছে, রিয়া হয়ে গেছে। আল্লাহ! এই জন্য এই যে কোরআন একটা হচ্ছে লোকসানহীন একটা ব্যবসা। তবে খেয়াল রাখতে হবে নিয়তের ত্রুটির কারণে সেটা পাওয়া যাবে না। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি। কোরআন যখন তেলাওয়াত করবে, কোরআনই আমার পক্ষে কথা বলবে, আমার সলিসিটার হবে, আমার লয়ার হবে, আমার পক্ষে আদালতে, আল্লাহর আদালতে লড়াই করবে কোরআন নিজেই। এবং যারা কোরআনকে সুন্দর করে পড়ে, ভালো করে পড়েন, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বড় বড় ফেরেশতাদের সাথে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, মর্যাদাবান ফেরেশতাদের অন্তর্ভুক্ত তাদেরকে করে দেন আল মাহিরু বিল কোরআন। তবে যারা কোরআন ভালো করে পড়তে পারেন না, থেমে থেমে পড়েন, কষ্ট হয়, তাদের জন্য কোনো সুসংবাদ আছে। যে ব্যক্তি কোরআন পড়ছে ওয়ায়াতাতা'তাউ, থেমে থেমে পড়ে, কষ্ট করে তোতলে তোতলে পড়ছেন, ওহু আলাইহি শাকুন, কঠিন তার জন্য, লাহু আজরান, ডাবল সওয়াব পাওয়া যাবে। এই জন্য অভিজ্ঞ কোরআন তেলাওয়াতকারীর মর্যাদা তো উপরে আছে, কিন্তু যারা অভিজ্ঞ নয়, কষ্ট হচ্ছে, তাদের জন্য আল্লাহ তাআলা অনেক মর্যাদা রেখেছেন। এই জন্য এক নম্বর হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত করা এবং কোরআনকে সুন্দর করে পড়া এবং কোরআনকে শোনা। মা আযিনা আল্লাহু লিশাইইন মা আযিনা লিনাবিয়্যিন হুসনাস সাউত ইয়াতাগান্না বিল কোরআনি ইয়াজহারু বিহি। আল্লাহ আর অন্য কোনো কিছুর অনুমতি দেন নেই, যেমনটা অনুমতি দিয়েছেন কোরআনকে সুন্দর করে পড়া, আল্লাহর কিতাবকে সুন্দর করে পড়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ লাকাদ
উতীতু মিজমারান মিন মাযামিরি আলি দাউদ। আল্লাহ আমাকে দাউদ আলাইহিস ইসলামের কণ্ঠে যেমন বাঁশির আওয়াজ ছিল, মিউজিকের মতো একটা আহ, ঝংকার ছিল, সেই ঝংকার আল্লাহ আমাকে দিয়েছেন। এই জন্য কোরআনকে যত ঝংকারময় করা যায়, যত সুন্দর পড়া যায়, ততই কোরআনের আকর্ষণ বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্না। সুন্দর করে পড়ার চেষ্টা না করলে সে আমার অন্তর্ভুক্তই হবে না। এই জন্য কোরআনকে সুন্দর করে পড়ার চেষ্টা করতে হবে। একজন সাহাবী বলেন, বারা ইবনে আযিব, সামিতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বরাআ ফিল ইশা বিত্তিনি ওয়াজ-যাইতুন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন তেলাওয়াত করছেন ঈশার নামাজে। ফামা সামি'তু আহাদান আহসানা সাওতান মিনহু। তার চেয়ে সুন্দর কণ্ঠ তেলাওয়াত আমি যেন কখনো আর শুনিনি। এই জন্য এগুলোই হচ্ছে কোরআনকে পড়া, কোরআনকে সুন্দর করে পড়া। এই দুটো হবে রমাদানে আমাদের টার্গেট। আর কোরআনকে শোনার জন্য আল্লাহ নিজে আমাদেরকে উপদেশ দিয়েছেন। আল্লাহ বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনকে যখন তেলাওয়াত করা হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আর এই জন্য এই রমাদানে তারাবিতে খতম কোরআন পড়াটা বিশেষ সুন্নাত বা মুস্তাহাব। কারণ এর মাধ্যমে পুরো কোরআনটাকে, খতমুল কোরআন যখন হয়, শোনার সুযোগ হয়। কোরআন শুধু পড়া নয়, রমাদানে শুনতে হবে। যেমনটি আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারী, প্রত্যেক রাত্রেই জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসতেন এবং ইয়াতাদারাস, তারা তাদারুস, একজন আরেকজনকে শোনাতেন প্রতি বছর। এবং রাসূলুল্লাহ পড়তেন, জিবরিল আলাইহিস সালাম শুনতেন, জিবরিল আলাইহিস সালাম পড়তেন, রাসূলুল্লাহ শুনতেন। পড়া এবং শোনা দুটোই যেন রমাদানে হয়। এই কারণে খতমুল কোরআনে অংশগ্রহণ করার জন্য আমাদের চেষ্টা করা দরকার। যেসব জায়গায় মা বোনদের জন্য ব্যবস্থাটা আছে, তাদের জন্য অংশগ্রহণ করতে পারলে অনেক ভালো হয়, যদি নিরাপত্তা থাকে, সুন্দর ব্যবস্থাপনা থাকে। কারণ ঘরে ঘরে একা অনেক লম্বা নামাজ পড়াটা কঠিন, কিন্তু তেলাওয়াত শোনার এই সুবর্ণ সুযোগ খতম কোরআনের, এটা যদি থাকে, এটা ফরজ নয়, তবে সবকিছু বিবেচনা করে যদি সুযোগ থাকে, এটার জন্যই এটা অনেক উত্তম। আল্লাহ তাআলা আরো বলেছেন কোরআন শোনার ব্যাপারে, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। যারা মনোযোগ দিয়ে কোরআনকে শুনবে এবং যাদের অন্তরটা জাগ্রত আছে, তারা এই কোরআন থেকে রিমাইন্ডার নিতে পারবে। কোরআন তাদেরকে ঝাঁকুনি দেবে, কোরআন তাদেরকে উচ্ছ্বসিত করবে, কোরআন তাদেরকে আলোর স্ফুরণ স্ফুরিত করে দেবে। তবে শর্ত হলো মনোযোগ দিয়ে তারা শুনবে এবং অন্তরকে জাগ্রত রেখে শুনবে। অনেক সময় আমরা তারাবিতে অংশগ্রহণ করি, কিন্তু কোথা থেকে কোথায় পড়া হচ্ছে আমরা কেউই খেয়াল রাখি না। রাকাতের পর রাকাত চলে যাচ্ছে এবং আমি জানি না কোন সূরা কোন আয়াত। এই জন্য নিজেকে পরীক্ষা করতে হবে। যারা তারাবি খতম কোরআনে অংশগ্রহণ করবেন, শুনবেন, তাদের জন্য টেকনিক যে, এই আমি হয়তো কোরআন বুঝি না, কিন্তু এই রাকাতে যেই শব্দগুলো তেলাওয়াত করা হয়েছে, কয়টা শব্দ আমি, কি ওয়ার্ডস আমার মনে আছে, এটা নিজেকে আবার পরীক্ষা করবেন। এইভাবে করে পরীক্ষার ভিতর দিয়ে, যদি ট্রেনিং এর ভিতর দিয়ে আপনি তারাবি পড়েন, প্রতি রাকাতে আপনি অনেকগুলো শব্দগুলোকে ক্যাচ করতে পারবেন। ক্যাচ করতে না পারলে নিজেকে পানিশমেন্ট দেবেন, শাস্তি দেবেন, যে আমি কেন অন্য মনস্ক হয়ে পুরো রাকাতটা চলে গেল আমার, এটা যেন না হয়। এই কারণে রমাদানের তারাবির ব্যবস্থা এবং কোরআনের শোনা, শুধু শুনবই না, বরং আমরা চেষ্টা করব যখন তেলাওয়াত করব, তখন আমাদের জন্য তাদাব্বুর হয়, গভীর মনোযোগ দিয়ে যেন আমরা কিছু বোঝার চেষ্টা করি। এই জন্য প্রতিদিন কিছু অংশ বুঝার এবং তাদাব্বুর করার চেষ্টা করতে পারি আমরা। ছোট্ট একটা আয়াত নিয়ে চিন্তা করা, এই জাতীয় অনেক কিতাবগুলো আছে। আমি গতবার মদিনাতে যাওয়ার পর একটি কিতাব দেখেছি, রাসাইল মিনাল কোরআন। একজন আরব লেখক, তরুণ লেখক লিখেছেন, খুব চমৎকার ছোট্ট ছোট্ট আয়াতের রিফ্লেকশন। এটা তাফসীরের কিতাব নয়, কিন্তু এই আয়াতগুলো নিয়ে একটু ভিন্নভাবে চিন্তা করা, বাস্তব জীবনের সাথে কানেক্টেড করে চিন্তা করা। রাসাইল মিনাল কোরআন, সম্ভবত এটা বাংলায় অনুবাদ হয়ে গেছে, রাসাইল মিনাল কোরআন। আদহাম শারকাওয়ি, তিনি এই বইটি লিখেছেন। এই জাতীয় আরো তাদাব্বুর বা গভীর চিন্তা করা, কোরআন নিয়ে চিন্তা করার যে বইগুলো আছে, সেগুলো আমরা রাখতে পারি, অথবা তাফসীর পড়তে পারি। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আপনার কাছে যে কিতাবটি নাযিল করেছে, এটা মুবারক কিতাব, বরকতপূর্ণ কিতাব। কেন?
লিয়াদাব্বারু আয়াতিহি, যাতে করে এই আয়াত নিয়ে গভীর ভাবে মনোনিবেশ করা হয়। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, যাদের জ্ঞান আছে তারা যেন সেখান থেকে উপদেশ গ্রহণ করে। এই জন্য তাদাব্বুর করা, তেলাওয়াত, বোঝা, শোনা, তাদাব্বুর করা, তারতিল করা, এগুলো হচ্ছে কোরআনের ডিউটি। কোরআন বলছে তারতিল করতে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। এই জন্য এটা আমাদের জন্য খুবই দরকার। কারণ তেলাওয়াতটা হতে হবে তারতিল এবং তাজউইদের মাধ্যমে। তাজউইদ মানে হচ্ছে অক্ষরগুলো সঠিক জায়গা থেকে উচ্চারণ হওয়া, যে যতটুকু লম্বা ততটুকু লম্বা করা, যতটুকু হালকা অতটুকু করা। আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। শুধু তেলাওয়াতের কথা বলেন নাই, তেলাওয়াত করতে হয় প্রপারলি, পারফেক্টলি, হাক্কা তিলাওয়াতিহি। এটা থেকে বোঝা যায় তাজউইদটা খুব দরকার এবং তারতিলটা খুবই দরকার। যাই হোক, আহ, আমার মনে হয় সময় অনেক হয়ে গেছে। আমরা সময়কে সমাপ্ত করবো ইনশাল্লাহ। Okay. তাহলে আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। রমাদানের সাথে কোরআনের কানেকশন কি ছিল, কেন রমাদানে কোরআন পড়তে হবে, তার ঐতিহাসিক সূত্র, যোগসূত্র আমরা বের করার চেষ্টা করলাম। কোরআনের প্রতি আমরা কিভাবে কোরআনের প্রতি আমাদের দায়িত্ব পালন করব এবং কিভাবে উপকৃত হতে পারবো, তার বিভিন্ন ডাইমেনশন গুলো আমরা এখানে উল্লেখ করছি। যেহেতু আলোচনাটা অনেক দীর্ঘ এবং সময়ের অভাব কম, আশা করব অন্যান্য স্কলাররা যে আলোচনা করবে সেটা থেকে আমরা উপকৃত হব। কিন্তু আমাদের এখন থেকে প্ল্যান করতে হবে যে কোরআনময় রমাদান। ইমাম মালিক রাহিমাহুল্লাহর বর্ণনা আছে যে যখন রমাদান শুরু হতো তিনি সাথে সাথে সবকিছু বন্ধ করে দিতেন, অর্থাৎ হাদিসের দার্স ইত্যাদি তিনি বন্ধ করে দিতেন। বরং তিনি ব্যস্ত হয়ে যেতেন কোরআন নিয়ে, কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যেতেন এবং দিনে রাত্রে কোরআনে কারীমের সাথে থাকতেন। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল, সকল বড় বড় ইমাম থেকে বর্ণিত হয়েছে যে তাদেরকে দেখা যেত যে কোরআনময় তারা রমাদান প্রেরণ করতেন এবং দিনে খতম, রাত্রে খতম, খতমুল কোরআন, তারাবিতে খতমুল কোরআন করে প্রায় 60 টাইমস তারা খতমুল কোরআন করেছেন। এরকম অসংখ্য পূর্বসূরি স্কলারদের বর্ণনা রয়েছে। আমরা 60টি হয়তো পারবো না, আমরা দুর্বল মানুষ, কিন্তু অনেকবার করার চেষ্টা করব আবেগের সাথে। মনে রাখতে হবে কোরআন বিরক্তির সাথে পড়া যাবে না। ইন্নাল্লাহ লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু, আল্লাহ ততক্ষণ বিরক্ত হন না তোমার কোরআন শুনতে যতক্ষণ না তুমি নিজেই বিরক্ত হয়ে না যাও। এই জন্য কোরআন শুনবো আমরা বিরক্তি ছাড়া, কোরআন পড়বো এবং শুনবো বিরক্তি ছাড়া। মহান রব্বুল আলমিনের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের কোরআনের এই মর্যাদা অন্তরে ধারণ করে আমাদেরকে তেলাওয়াত করার তৌফিক দান করে, কোরআনময় রমাদান অর্জনের তৌফিক আমাদেরকে দান আমি ইন করেন। করে আমি এখানেই সমাপ্ত করছি। মহান রব্বুল আলামিন আমরা যে আলোচনাটা করলাম আমাকেও আমল করার তৌফিক দান করেন এবং সবাইকে যেন তৌফিক দান করেন। আজকে কিউএনএস একাডেমি কে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য। ডক্টর আজাদি, আল্লাহ রবুল্লা আলমিন তার হায়াতে বরকত দান করুন এবং তিনি যেন আরো ভালো ভালো কাজ করতে টুয়েলভ পারেন সেই তৌফিক মই আল্লাহর ধান দরবারে কাটা কামনা লাগে করছি। এবং যারা কিউএনএস একাডেমির পিছনে পরিশ্রম করছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া। আমরা আমরা আজকে এখানে সমাপ্ত করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে তৌফিক দিয়েছেন শুকরিয়ার মাধ্যমে সমাপ্ত করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান।